হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্নড় ইন্ডাস্ট্রির আগের বছরের সবথেকে বড় হাইস্ট ক্রসিং মুভি, যেটার নাম ছিল ম্যাক্স, যেখানে আমরা কিচ্চে সুদীপকে দেখতে পেয়েছিলাম। সিনেমাটা নয় খুবই ভালো হয়েছে, আমার এখনও দেখা হয়নি, দেখার ইচ্ছে রয়েছে। তো যারা দেখার সুযোগ পায়নি তাই জন্য বড় সুযোগ, কারণ এই সিনেমাটা ওটিটিতে আসতে চলেছে খুব সম্ভবত 22শে ফেব্রুয়ারি থেকে। এই সিনেমাটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার কোথায় অ্যাভেলেবেল হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের নাম সবথেকে বেশি সামনে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোথায় আসে। আমি কিন্তু এই সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড, খুব নাকি ভালো হয়েছে সিনেমাটা। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। এর পরবর্তী আপডেটটা যেটা, সেটাও খুবই বড় একটা আপডেট, এবং রিসেন্ট টাইমে রামচরণ একটা বিরাট বড় ডিজাস্টার দিয়েছে, গেম চেঞ্জার। তবে এটাও মানতে হবে যে রামচরণ একজন ভালো পারফর্মার। নেপোকিট বলে যে চান্স পেয়ে যাবে ব্যাপারটা তা না, তার মধ্যে ট্যালেন্ট রয়েছে, প্রতিভা রয়েছে। আমি তো নিজে খুবই পছন্দ করি রামচরণকে, এবং আমি গেম চেঞ্জারও বলেছি রামচরণ খুব ভালো কাজ করেছে। তবে ইতিমধ্যে ওর একটা ভালো কামব্যাক দরকার, প্রপারলি একটা হিট সিনেমা খুবই দরকার। তো সেক্ষেত্রে একটা ভালো প্রজেক্ট তার হাতে কিন্তু আসতে চলেছে। যেটুকু জানা যাচ্ছে, কিলের যিনি ডাইরেক্টর ছিলেন নিখিল, যিনি বলা যেতে পারে ভারতের অন্যতম ভায়োলেন্ট মুভি বানিয়েছিলেন, এবং এই প্রজন্মের যেরকমই টেকনিক্যালি সিনেমা আর কি দরকার, সেরকম ধরনের একটা সিনেমা হচ্ছে কিল। তো সেই পরিচালকই আপকামিং একটা বিরাট বড় স্কেলের সিনেমা করার প্ল্যানিং করছেন, যেটা প্যান ইন্ডিয়ার মুভি হবে, হিন্দি এবং তার সঙ্গে তামিল, তেলেগু, কান্নাড় সমস্ত ভাষাতেই বড় করে রিলিজের প্ল্যানিং চলছে। তো সেই সিনেমাটার জন্য নাকি 4-5 মাস ধরে অলরেডি রামচরণের সঙ্গে কথাবার্তা হয়েছে, মিটিং হয়েছে, ফাইনালি নাকি রামচরণ ঠিক করেছে আপকামিং তার যে কাজটা আর কি চলছে পরবর্তী যেটা, তারপরে নাকি সেই প্রজেক্টের সঙ্গে যুক্ত হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো এই কাজটা নিয়ে খুবই এক্সাইটেড রয়েছি, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী আপডেটটা এনটিআরের আপকামিং মুভি নিয়ে। এনটিআরের দেবরা রিলিজ করেছিল, একটা খুব মিক্স রিভিউ হওয়া সত্ত্বেও সিনেমাটা বক্স অফিসে যথেষ্ট ভালো রেসপন্স এনেছে। তো আপকামিং তার সিনেমা হচ্ছে প্রশান্ত নীলের সঙ্গে, এবং প্রশান্ত নীলের সিনেমা মানেই আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। তো সেরকম এক্সপেকটেশন নিয়ে আমরা রয়েছি তার আপকামিং সিনেমা ড্রাগন নিয়ে। তো ড্রাগন সংক্রান্ত নতুন আপডেট যেটা উঠে আসছে, 17ই ফেব্রুয়ারি থেকে এই সিনেমার কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে। তবে প্রথম ধাপের যে শুটিংটা হচ্ছে সেখানে এনটিআর যোগদান করবে না। এনটিআর মার্চ মাস থেকে এটা শুটিংয়ে যোগদান করছে। তার আগে আরও কিছু এক্সট্রা যে সমস্ত শুটিংগুলো আর কি দরকার কাজ এগিয়ে রাখা, সেগুলোর কাজ আর কি হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি ড্রাগন নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড রয়েছো অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী আপডেটটা প্রভাসের আপকামিং মুভি ফৌজিকে কেন্দ্র করে, যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকেও দেখতে পাবো, এবং খুবই বড় স্কেলের কাজ এটা হয়েছে। যেটুকু জানা যাচ্ছে এই সিনেমার শুটিং প্রায় কমপ্লিটের দিকে। তবে এই সিনেমাতে একটা রিসেন্ট শ্যুট বাকি রয়েছে, এবং সেখানে খুব বড় করে একটা বিয়ের অনুষ্ঠান শ্যুট করা হচ্ছে, যেখানে প্রভাস হিরো যে নায়িকা, তার একটা আর কি বিয়ের অনুষ্ঠান আর কি বড় করে শ্যুট করা হচ্ছে। তবে এই বিয়ের অনুষ্ঠানটা নিছকই কিছু নয়, এই সিনেমায় বিরাট ইম্পর্ট্যান্ট একটা ভূমিকাও রয়েছে এই সিনটার আর কি। তো সেটাকে খুবই বড় স্কেলে শ্যুট করা হচ্ছে, এবং ওটারই কাজ এই মুহূর্তে চলছে, এবং ওটাই এই সিনেমা নাকি লাস্ট আর কি শ্যুট হতে চলেছে। বাকি কাজ কমপ্লিট, ওটা একটা বড় স্কেলের শ্যুট রয়েছে, সেটা কমপ্লিট হলে কিন্তু ফৌজির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি এটা নিয়ে। এরপরে কথা বলবো সনম তেরি কসমের নর্মাল দিনের বক্স অফিস নিয়ে, অর্থাৎ এই সোমবার দিন, মঙ্গলবার দিন। তো বলে রাখি, এই দিনগুলোতে যা খেলা দেখাচ্ছে, লিমিটেড শো পেয়ে জাস্ট আনবিলিভেবল। এটা যদি প্রপারলি নতুন হবার রিলিজ সিনেমাগুলোর মতো শো পেতো না, একদিনে 50 কোটি হয়তো বিজনেস হয়ে যেত। আনবিলিভেবল রেসপন্স, পাগল করা রেসপন্স। সোমবার দিনে দুর্দান্ত নিজের হোল্ড ধরে রেখেছে, 4 কোটি কালেকশন করেছে সোমবার দিনও, এবং টোটাল 4 দিনে 18 কোটি কালেকশন হয়ে গেছে একটা সোমবারের মতো দিনে, একটা নর্মাল দিনে, এবং নতুন রিলিজ হওয়া সিনেমাগুলোর থেকে দ্বিগুণ কালেকশন করছে। জাস্ট আনবিলিভেবল রেসপন্স, এর থেকে আলাদা করে কিছু বলার নেই। এবং সিনেমাটা অলরেডি ম্যাচ হিটের তকমা পেয়ে গেছে, এই রিলিজের কালেকশন এবং আগের কালেকশন যোগ করে। তো দারুণ ব্যাপার এটা, এবং এখনও ভ্যালেন্টাইন্স উইক বাকি রয়েছে। এই টাইমটায় তো এই সিনেমাটা কাপেলসরা আরও বেশি করে দেখতে যাবে, এবং প্রতি ঘন্টায় টিকিট ট্রেন্ডিংয়ে থাকছে। খুবই 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 ভালো একটা খবর। তো দেখা যাক শেষ পর্যন্ত কালেকশনটা কোথায় গিয়ে থামে। সমস্ত সিনেমার রিলিজ সিনেমার রেকর্ড এটা ব্রেক করতে পারে কিনা সেটা একটা দেখার ব্যাপার। যেভাবে এগোচ্ছে আই থিঙ্ক এটা অনেক রেকর্ডই ভাঙতে চলেছে। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা অঙ্কুশদার আপডেট। অঙ্কুশদা আবার পরবর্তী তার সিনেমা আনতে চলেছে তার নিজের প্রোডাকশন থেকে, যেটা অ্যানাউন্সমেন্টসে কদিন আগেই করেছিল যে 14 ফেব্রুয়ারি কিছু একটা আসছে। তো আজকে একটু আগে জাস্ট একটা গ্লিমস ছাড়া হয়েছে, যেখানে কোনো লুকটুক কিছু দেওয়া হয়নি। তারা এটা কনফার্ম করেছে 14 ফেব্রুয়ারি যেটা আসবে, সেখানে টাইটেল তারা রিভিল করতে চলেছে আর কি সিনেমার কী হতে চলেছে, এবং এটা অঙ্কুশদার প্রোডাকশনের দ্বিতীয় কাজ। তো আমরা অনেকেই প্রেডিক্ট করছিলাম যে মির্জা 2 হতে পারে, অনেকে বলছিল, আমি তখন বলেছিলাম মির্জা 2 হওয়ার চান্স খুব কম, আপকামিং অন্য কোনো সিনেমা হতে পারে। তো মির্জা টু যে নয় সেটা আমি তোমাদেরকে কনফার্ম করে দিলাম আজকের গ্লিমসটা আসার পরে, কারণ সেখানে যেরকম বিজিএম বাজছে বা যেরকম টেমপ্লেট ইউজ করা হয়েছে বিভিন্ন টাইটেল ফাইটেলের জন্য, এটা কখনোই মির্জা 2 নয়। এটা একটা পুরোপুরি রোম্যান্টিক অ্যাকশন কমেডি জনরার কিন্তু মুভি হতে চলেছে। এটা ফ্যাক্ট যে এটা কোনো ফ্যামিলি ড্রামা কেন্দ্রিক মুভি হবে না, এটা পিওরলি এন্টারটেনের একটা মুভি হবে। যেমনটা অঙ্কুশের ওই ইডিয়ট বলি, বা অঙ্কুশের তোমরা
আমি শুধু চেয়েছি তোমায় বলি, বা কেল্লা ফতে, এই যে সিনেমাগুলো যেরকম ধরনের আর কি ছিল বাংলাতে, এরম সিনেমা তো এখন মিসিং আলটিমেটলি। এরম সিনেমার হয় কোথায়? এককালে তো দেবজিৎ এরম সিনেমা প্রচুর করেছে, এখন তারাও একটু সিরিয়াস কেন্দ্রিক সিনেমা করে এবং এখন ওরমই চলছে। তো মাস মুভিতে এরকম ধরনের সিনেমা অনেকটা বন্ধ হয়ে গেছে এবং অঙ্কুশ ওই ধরনের সিনেমাগুলোতে পারফর্ম বরাবরই খুব ভালো করে এসছে, আমরা যদি দেখে থাকি, এবং অঙ্কুশকে মানায়ও। তো এটা কিন্তু সেরকম একটা সিনেমা হতে চলেছে। নায়িকা কী হবে এখনই কনফার্ম বলতে পারছি না, তবে সুমিত সাইল এটার পরিচালক হবে এবং আশা করবো ভালো কিছু হবে, কারণ সুমিত সাইল মির্জা খুবই ভালো বানিয়েছিল, আমার ভালো লেগেছিলো ব্যক্তিগতভাবে, এবং চাইবো সিনেমাটা ভালো চলুক। মির্জা নিজের মতো করে চলেছিল, আমি চাইবো এটা তার থেকে বেটার চলুক, এবং দেখা যাক কবে রিলিজ ডেট হয় এবং সিনেমাটার নাম শেষ পর্যন্ত কী হয়। সারপ্রাইজিংলি যদি সিনেমাটা ঈদে হঠাৎ করে ঘোষণা করে দেয়, সেদিন অ্যানাউন্সমেন্ট হয়ে যে ঈদে আসছে, তাহলে ভাই ব্যাপারটা জমে যাবে কোথাও গিয়ে, খুবই ভালো একটা হবে সেটা। কারণ খুব একটা কিছু বড় সিনেমা ঈদে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই অন্ততপক্ষে বাংলা ইন্ডাস্ট্রি থেকে। সেখান থেকে যদি অঙ্কুশ আসে, আমি তো বলবো বেশ ভালো। অঙ্কুশের একটা স্টার হিসেবে ঈদের টাইমটা যদি সে নেয়, জিদ্দার অনুপস্থিত, আমার তো মনে হয় খুবই ভালো হবে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। 14 তারিখ টাইটেল আসছে, সেখানে আমরা জানতে পারবো সিনেমার নাম কী এবং কী ধরনের সিনেমা হতে চলেছে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।